মংরায় সরস্বতী পূজা তো খুব বড় করে হয়, তা আমরা সকলেই জানি। আজ আমরা যাচ্ছি মংরায় কেমন প্যান্ডেল হচ্ছে সেই সরস্বতী পুজো সেই সব দেখতে। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মংরায় কোথায় কেমন কি কি প্যান্ডেল হচ্ছে, কিভাবে আসবেন, তার সবকিছুই আমি পুরো দেখাচ্ছি আপনাদের। সবকিছু জানতে হলে আপনাদের দেখতে হবে পুরো ভিডিওটি স্কিপ না করে। চলুন দেখতে থাকুন। যারা দূর থেকে আসবেন তারা নিশ্চয় ট্রেনে করেই আসবেন, তাই আপনাদের সুবিধার জন্য আমরা স্টেশন থেকেই চলা শুরু করলাম। প্রথমেই আমরা যাচ্ছি অগ্রগামী সংঘে। এই বছর এই ক্লাব ৭৫তম বর্ষে পদার্পণ করেছে। এই ৭৫তম বর্ষের এবছরের নিবেদন হলো থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। এবার আমরা সেই স্টেশন রোড ধরেই যাচ্ছি কাটাপুকুর মোড় দিয়ে প্রিয় সমিতিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি এক টুকরো রাজস্থান। এবার আমরা জিটি রোড ধরে যাচ্ছি নিমতলা মোড়ের দিকে। যদি আপনারা বাসে করে আসেন তবে নিমতলা মোড়ে নেবে এই রাস্তা দিয়ে হেঁটে আপনার বাগাটি প্যান্ডেলগুলো আগে দেখে নিতে পারবেন। অনুকূল ঠাকুর আশ্রমের উল্টো দিকের গলিতে ঢুকে আমরা চলে এলাম নবোদয় সংঘে। অনুকূল ঠাকুর আশ্রমের সামনে দিয়ে এবার আমরা যাচ্ছি ডিজিএফসি ক্লাবে। ৮৮তম বর্ষে এবছরের এই ক্লাবের নিবেদন হচ্ছে আলোয় মৌচাক। এই মাঠে খুব বড় করে মেলাও হয়, সেই মেলার কিছু সরঞ্জাম আমরা ছবিতে দেখতে পাচ্ছি। বাগাটের মাঠ থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি জয়পুর বন্ধুমহল ক্লাবে। এবছর এখানে অযোধ্যার রাম মন্দির হচ্ছে। এবার আমরা যাচ্ছি জয়পুর জাগরণী ক্লাবে। এখানে আমেরিকান মন্দির হচ্ছে। জাগরণী মাঠের পাশের রাস্তা দিয়ে এবার আমরা যাব সবুজ সংঘ ক্লাবে। বাগদেবীর আরাধনায় এবছর এই ক্লাব ৯২তম বর্ষে পদার্পণ করেছে, তাই এবছর এনাদের নিদর্শন বিষ্ণুপুরের হস্তশিল্প। জয়পুর থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি হসপিটাল রোডের দিকে। যেতে যেতে বলে দিই, আমার ভিডিওটি কেমন লাগছে তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও, আর অবশ্যই লাইক করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল টুডেস প্লেস বাই প্রিয়াঙ্কা দত্ত। কুন্তী নদীর ওপর দিয়ে ব্রিজ পার হয়ে আমরা চলে এলাম রবীন্দ্র সংঘে। এখানে প্যান্ডেল এখনো তৈরি হয়নি, বাঁশ টাঙানো রয়েছে। সেই রাস্তা ধরে এবার আমরা যাচ্ছি অগ্নিবীণা সংঘে। এই অগ্নিবীণা সংঘের পাশেই রয়েছে সংঘর্ষী ক্লাব। এখানেও প্যান্ডেল তেমন তৈরি হয়নি। এবার এই অগ্নিবীণা সংঘের সামনের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি হসপিটালের ভেতরে বিবেকানন্দ সংঘের প্যান্ডেল দেখতে। এই রাস্তা ধরে এবার আমরা যাচ্ছি নতুন গ্রাম নেতাজি সংঘে। এবছর এখানকার ৪৫তম বর্ষের নিবেদন হলো তন্ত্র। নেতাজি সংঘ থেকে কিছুটা এগোলে আমরা পৌঁছে যাব সোনালী সংঘে। এখানে প্যান্ডেল এখনো তেমন তৈরি হয়নি, দুদিনের মধ্যে তৈরি হয়েও যাবে। নতুন গ্রাম থেকে বেরিয়ে ইউনাইটেড ক্লাবে আমরা চলে এলাম। খুব সুন্দর হয়েছে এখানকার প্যান্ডেল, আর তৈরিও হয়ে গেছে, প্রায় শেষের দিকে তৈরি হতে। এবার ব্রিজ পেরিয়ে আমরা যাচ্ছি কোলার ভিতরে। প্রতি বছরই কোলাতে খুব সুন্দর বড় বড় প্যান্ডেল হয়, আশা করছি এবছরও হয়েছে। চলো দেখে নিই। বাহ, এখানে প্রথম প্যান্ডেলটাতেই হাতি দেখতে পাচ্ছি আমরা,
খুবই সুন্দর হচ্ছে। এই রাস্তা ধরে সোজা এগিয়ে আমরা যাচ্ছি কোলার ভিতরে ঐক্য সম্মেলনীতে। এখানে প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে। সামনে ভগবান বুদ্ধদেব বসে রয়েছেন, এটা হলো বুদ্ধিস্ট টেম্পল। এবার আমরা যাচ্ছি কোলার বান্ধব সম্মেলনী ক্লাবে। এই বছর এই ক্লাব 105তম বর্ষে পদার্পণ করেছে এবং এবছরের নিবেদন হলো পরাগবিসার। আমাদের প্রস্তুতি পর্ব দেখা প্রায় শেষের দিকে। এবার আমরা যাচ্ছি আমরা সবাই ক্লাবে। এবার আমরা স্টেশনের দিকে এগোতে এগোতে শেষ প্যান্ডেলের প্রস্তুতি পর্ব দেখে নিই। কোলার অগ্রদূত সংঘে এবছরের নিবেদন গুজরাটের নারায়ণ মন্দির। মগরার মোটামুটি সব প্যান্ডেলের প্রস্তুতি পর্ব দেখা শেষ হয়ে গেল আর আমরা স্টেশনেও চলে এলাম। তাই আমি আমার ভিডিও এখানেই শেষ করছি।